সেটা হচ্ছে আমি সকালে উঠলাম, ওঠার পর আর আগের দিন সাকিব আমাকে বললো যে আমরা কিন্তু বিয়ে করব। কিভাবে? তো বললো যে শুক্রবারে করবো। 2008-এর এপ্রিলটা শুক্রবার ছিল, ওই দিনকে আবার তার বাবা মা বাসায় থাকবে না। আমি মাকে বললাম, মা আমি একটু পার্লারে যাবো, আমার কাজ আছে। তো ন্যাচারালি পার্লারে গেলে আমাকে নর্মাল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস পরতে হবে। তো আমি শার্ট প্যান্ট পরে বেরোই। আমার মেজো বোন আমার ইন্ডিয়া থেকে এসেছিল, ওকে নিয়ে বের হলাম। তো ও বলে কি তুই পার্লারে বনানীতে আমি যাই, তুই এইদিকে না যে ওদিকে কই যাচ্ছিস? আমি তো ওইদিকেই পার্লার আছে, চল। পরে হাফ রাস্তা যাওয়ার পর আমি ওকে হাত ধরে বললাম, দিদি এই ঘটনা, তুই কিন্তু দেখ থাকতে হবে, আমার তরফ থেকে নাকি একজন লোক লাগে, আমি তো জানি না, তো তোকে কিন্তু থাকতে হবে। সে বলতেছে দেখ মা আসে, আমাকে তো একদম মেরে ফেলবে। এই যে অনেক কিছু কথাবার্তা হলো, গেলাম। ওখানে গিয়ে সাকিব আমার জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছিল আর একটা ডায়মন্ড সেট কিনে রেখেছিল। ওর বাসায় গিয়ে ওটা আমি পরলাম। ওটা পরে কাজী অফিসে বিয়ে টিয়ে হলো, ওইখানে আবার ড্রেসটা খুলে সাকিব আর আলমারিতে রাখলে আমি আমার বাসায় চলে আসলাম। মা বলে পার্লারে তুই গেলি, বাট মনে হচ্ছে না যদি পার্লার থেকে আসলি, মানে কান্নাকাটি করে আসলি। আমি যে পার্লারে যে মেয়েটা আসার কথা ছিল সে আজকে আসেনি, পরে ওর বলে বিয়ে হবে, ওর সার জন্যই কান্না করলাম, করে বাসায় আসলাম। এই ধরনের কিছু কিছু মিথ্যা কথার সাপোর্ট নেওয়া হয়েছিল। ওর বাসাতেই করানো হয়েছে। ওর লুকানোর চাচাতো প্ল্যানটা কি করে হচ্ছিল? লুকানোর প্ল্যানটা আসলে আম, আমার একটা সিনেমা শুটিং ছিল, সেখান হুম, হুম, থেকে উম, আমরা সে অফ করে এসেছে, আমি হুম। বাসাতেই ছিলাম। তার গাড়িতে বসে আমাদের দুজনের কথা আদান প্রদান হলো এবং একটা ডেট ফিক্স করা হলো। ডেটটা এভাবে ফিক্স করা হলো যে বার্থডের দিনে আমার শ্বশুর শাশুড়িরা ওইখানে দাওয়াত দিতে যাবে। সো তার মানে বাসাটা ফাঁকা হয়ে গেল। তো ওর যে চাচাতো ভাই আর আমার যে উকিল বাবা এবং সেম ডেটে আমার বোনও তখন বাংলাদেশে থাকবে, এই চিন্তা করেই আসলে ওই ডেটটা ফিক্সড করা। 18 এপ্রিল 2008 শুক্রবার ছিল। সো ওই দিন আসলে ইয়ে করা হয়।